আমিরুল মুমিনিন, এই বান্দা যে বাড়িতে যেতে চায় তার সুযোগ দেওয়া হোক। সে যদি ফিরে না আসে তার পরিবর্তে আমার শিরচ্ছেদ করে দিবেন। যুবক এলাকায় গিয়েছে, আসতে দেরি হয়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আবু জাহর, যুবক এখন আসে নাই, তোমাকে শিরচ্ছেদ করা হবে। সকলেই কান্নাকাটি করে। নবীজির প্রিয় সাহাবী আবু জাহর বিনা কারণে অপরের জন্য আজকে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমত অবস্থায় আমি কোরআনুল কারীমের লম্বা একটি আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করেছি, যার বাংলা অনুবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মানুষ তারা একে অপরে ভাইয়ের বন্ধনে আবদ্ধ। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সকলের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকলের মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম। সেই হিসাবে পৃথিবীর সমস্ত মানুষ একে অপরের ভাই এবং বোনের সম্পর্কে আবদ্ধ। তার ভিতরে সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পছন্দনীয় সম্পর্ক হচ্ছে মুমিনের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মানুষ তারা একে অপরের সাথে ভাইয়ের সম্পর্কে ঈমানী চেতনায় আবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলমান একজন আরেকজনের ভাই। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি 200 কোটি মুসলমান, তবু বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাই ও বোনেরা নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত। এমনকি আজকে ফিলিস্তিন, গাজায় তারা নিজেদের বসত বাড়িটুকুও ফিরিয়ে পায় না, তাও তারা হারিয়ে বসেছে। অথচ মুসলমান, সারা বিশ্বের 200 কোটি মুসলমান সকলেই কেমন যেন অন্ধের ভূমিকায় অবতরণ হয়ে সকলেই তাকিয়া দেখতেছে, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু কাল বুনিয়ান, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পর্ক হচ্ছে বিল্ডিং এর মতো, একটা প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহুম বিবা'দ, একটা ইট যেমন আরেকটা ইটের সঙ্গে বন্ধন দিয়ে গাঁথা হয়, ঠিক তদ্রূপ ভাবে পৃথিবীর মুসলমান যে প্রান্তে অবস্থান করুক না কেন, সকলেই কেমন যেন একটা বন্ধনে আবদ্ধ, একটা প্রাচীরের মতো। নবীজি বলেন, ওই প্রাচীরের মাঝখান থেকে যদি একটা ইট যদি খুলে নেওয়া হয়, তাহলে প্রাচীরটা যেমন অসৌন্দর্য লাগে, ঠিক তদ্রূপ ভাবে সারা পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে সমস্ত মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া প্রয়োজন, ঠিক না বেঠিক? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন যে মুসলমানের সম্পর্ক কেমন হওয়া দরকার। নবীজি বলেন, ইদা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, তোমাদের একটা বডির মতো, কাল জাসাদ, শরীরের
কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, অন্য অন্য অঙ্গগুলো অটোমেটিক তার সঙ্গে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। নবীজি বলেন, তোমাদের মাথায় যদি ব্যথা করে তাহলে তোমাদের অল বডি ওই ব্যথার সঙ্গে কাতর হয়ে যায়। অল বডি সুস্থ, কিন্তু মাথা যেহেতু যন্ত্রণা করতেছে, তাই কোনো কাজ তার দ্বারাই সুস্থ মানুষের মতো করা সম্ভব না। আজকে সারা পৃথিবীর ভিতরে যে সমস্ত জায়গাগুলিতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত, সেই জায়গায় মুসলমান, তার আশেপাশে মুসলমান রাষ্ট্র আছে না নাই? আছে। আজকে তারা এই আয়াত ভুলে গেছে যে মুসলমানের ভাই, তাদের দায়িত্বটা কি, তাদের দায়িত্বটা কেমন হবে। আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার উপমা পেশ করে উম্মতকে দেখিয়ে দিয়েছে, হে উম্মত, যদি কোথাও কোনো মুসলমান বিপদে পড়ে, যদি কোথাও কোনো মুসলমান নির্যাতিত হয়, তাহলে তোমরা মুসলমান হিসাবে তোমাদের ভূমিকা কেমন হবে, আমি আবু যর গিফারি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসবাস করতেন। তিনি এমন একজন জালিলুল কদর সাহাবী, আল্লাহর নবী মুনাফিকের যে লিস্ট, তালিকা, এটা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে হযরতে ওমর যে জিজ্ঞাসা করতেন যে, ভাই, আমার নামটা কি মুনাফিকের তালিকায় আছে? হযরতে আবু যর গিফারি হাসতেন। হযরত ওমর বলতেন, আমি মারা গেলে কি আমার জানাজায় আপনি যাবেন? বলে, আপনার জানাজায় যাব না তো কার জানাজায় যাব? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হ্যাঁ, আমার নাম কিতে নাই, মুনাফিকের তালিকায় নাই। ওই মদিনায় একজন মুমিন বিপদে পড়েছে, তার শিরুচ্ছেদ করে দেওয়া হবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই আমার মুসলমান ভাই, আজকে মদিনায় কেউ নাই, সে বিপদে পড়েছে। আজকে যদি আমি তার সাহায্যে আগিয়ে না যাই, তাহলে হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আবু যর, আমি কোরআনের মধ্যে বলেছিলাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান একে অপরের ভাই। আমার এই বান্দা মদিনায় যে বিপদে পড়েছিল, তার কেমন কি সাহায্য তুমি করেছিলে? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বান্দা যে বাড়িতে যেতে চায়, তার সুযোগ দেওয়া হোক। সে যদি ফিরে না আসে, তার পরিবর্তে আমার শিরোচ্ছেদ করে দিবেন। যুবক এলাকায় গিয়েছে, আসতে দেরি হয়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আবু যর, যুবক এখন আসে নাই, তোমাকে শিরোচ্ছেদ করা হবে। সকলেই কান্নাকাটি করে। নবীজির প্রিয় সাহাবী আবু যর বিনা কারণে অপরের জন্য আজকে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমত অবস্থায় যুবক ডাক দিয়ে বলে, না না, আবু যরকে হত্যা করা যাবে না। আমি যুবক, আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, এই জন্য আসতে পারি নাই। এই যে আমি চলে এসেছি, আমাকে তোমরা হত্যা করো, আমাকে তোমরা কিসাস গ্রহণ করো।
আবু জারকে ছেড়ে দাও। মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।